বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সকলে অনেক ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে আসলে গাছের যত্ন দিয়ে। সকালে নাস্তা পানি খেয়ে আমি চলে আসলাম ছাদে, আমার গাছগুলো একটু যত্নাতি করে তারপর রান্না করতে যাব। তো অলরেডি আমি পুঁইশাক গাছটাকে একটু যত্ন করতেছি। এটা ছোট্ট পুঁইশাক গাছের ছোট্ট একটা চারা, এটা মানে বড় হচ্ছে না, কয়েকদিন ধরে একই অবস্থায় আছে, তাই গোড়ায় আমি কিছু কি বলে চা পাতা দিচ্ছি। চা পাতা কিন্তু এমনি শুকনো চা পাতা দিয়ে দিচ্ছি, তারপর একটু পানি দিয়ে দিলাম, দেখি কি অবস্থা হয়। অন্যান্য গাছগুলা দেখেন আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে সকালটা খুবই একটু ভালো লাগতেছে। দেখেন আমার ছাদ থেকে চারপাশটা কীরকম দেখা যায়। এদিকে দেখেন গতকালকে আমার ছেলে কালার পেপার দিয়ে বানিয়েছে সুন্দর করে একটা পাখি। সে পাখিটা আবার আমার মেয়ের হাতে করে উঠতে উঠতে ঘর থেকে ছাদে চলে আসলো। দেখেন ছাদে এসে মনে হয় সে চাচ্ছে যে গাছপালার উপর বসতে। আমরা যেমন ছাদে আসছি একটু গাছগাছালি দেখার জন্য, তারও ঘরে মন টিকতেছিল না, তাই আমার মেয়ের হাতে করে উঠতে উঠতে চলে আসলো। পাখিটি কেমন হয়েছে আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। আসলে ডিজিটাল যুগের ডিজিটাল ছেলেমেয়েরা কত কিছুই তৈরি করতে পারে, আমাদের হয়তো ব্রেনে এত কিছু আসবে না। ঘরে চলে এসে অলরেডি কিচেনে রান্নার কাজ শুরু করে দিলাম। আজকে ডিম বড়া বানিয়েছি খুব সুন্দরভাবে। আমি এটাকে ডিম বড়াই বলি, আমার মেয়েও এটাকে ডিম বড়া বলে। খুব পছন্দ আমার বাচ্চা দুটোর এই খাবারটা। তো ডিম বড়াগুলো দেখেন কি সুন্দর হয়েছে। তারপর পটল ভাজি করলাম। এটা আসলে পটল ভাজি নয়, পটলটা আসলে ভুনা করলাম। দেখেন পটলটা আসলে হচ্ছে সরিষা পটল ভুনা যেটাকে বলে। আমি পটলটা এভাবে ভেজে সুন্দর মতো পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, তারপর রসুন কুচা, তারপর হচ্ছে সব কিছু দিয়ে আমি একটু ভুনা করে ফেললাম। পরে অল্প একটু পরিমাণ সরিষা এটাকে গরম কড়াইতে টেলে সাথে দিয়ে দিলাম। সরিষার ফ্লেভারটা খুবই, এভাবে আসলে পটলটা যদি হালকা একটু সরিষা বাটাও লাগে না আসলে, যদি এরকম একটু টেলে দিয়ে দিই সাথে খুব স্বাদ হয়, ফ্লেভারটা আসে, খেতে খুব স্বাদ হয়। যে কড়াইতে আমি পটল ভেজেছিলাম সেই কড়াইতে আমি সামান্য সরিষা টেলে দিয়ে দিচ্ছি। আপনারা শুকনো একটা কড়াইতে টেলে দিতে পারেন। কতটা লোভনীয় তরকারি হয়েছে আপনারা দেখে বুঝতে